নমস্কার প্রিয় দর্শক, আজকের ভিডিওটিতে আলোচনা করব ব্যাক টু ব্যাক কলকাতা মেট্রো সম্বন্ধিত তিনটে গুরুত্বপূর্ণ আপডেট। তো চলুন দেরি না করে সোজা যাওয়া যাক আজকের ভিডিওটির প্রথম আপডেটটির দিকে। আজকের প্রথম আপডেটটি হলো নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রো পর্যন্ত মেট্রোর কাজ বিলম্বিত, নেপথ্যে জমিজট। দীর্ঘদিন ধরে প্রস্তুত হয়েও যাত্রী পরিষেবা শুরু করা যায়নি কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই লাইনের প্রথম দফা অর্থাৎ নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত লাইন একেবারে প্রস্তুত, তবে এখনই চালু করা যাচ্ছে না অরেঞ্জ লাইন। জমিজটের কারণেই এই সিদ্ধান্ত। রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড সূত্রের খবর অনুসারে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রোর প্রজেক্ট পেছিয়ে গেল আরও এক বছর। জমিজটের কারণে 2025 সালের জানুয়ারি মাসের আগে এই প্রকল্পের কাজ শেষ হওয়ার সম্ভাবনা কম বলেই জানা যাচ্ছে। 2021-এ শুরু হওয়া প্রকল্পের কাজ দেরি হওয়ার মূল কারণ নিউ টাউন এবং ভিআইপি রোডের কাছে জমির সমস্যা। রেলওয়ে বিকাশ নিগম লিমিটেড বা আরবিএনএল সমস্যায় পড়েছে হজ হাউস থেকে কৈখালি ক্রসিং পর্যন্ত 450 মিটার জায়গা এবং চিনার পার্ক থেকে হলদিরাম পর্যন্ত 34 মিটার জায়গা নিয়ে। চলতি বছরের নভেম্বরে প্রথম অংশটিতে কাজ করার জন্য জায়গা ছেড়ে দেওয়া হয়, তবে চিনার পার্কের কাছে ট্রাফিকের চাপ থাকার কারণে জায়গা খালি পাওয়ার ব্যাপারে অনুমতি পাচ্ছিল না পুলিশের। আগস্টের 6 তারিখ অবশেষে এই অংশে কাজের ছাড়পত্র পাওয়া যায়, তবে হজ হাউস থেকে কৈখালি পর্যন্ত 21টি মেট্রো স্তম্ভ নির্মাণ করতে হবে, যার জন্য রাতে 5 ঘন্টা ট্রাফিক ব্লক রেখে এই কাজ চলবে। যে কাজের ছাড়পত্র মিলেছে কয়েকদিন আগে, সব মিলিয়ে পিছিয়ে গেল কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনের কাজ। বন্ধুরা, আজকের ভিডিওর দ্বিতীয় আপডেটটি হলো এবার মেট্রো পৌঁছাবে নিউ টাউনের ওয়াক্স মিউজিয়ামে। জোর কদমে চলছে তার কাজ। একের পর এক মেট্রো স্টেশন তৈরি হচ্ছে কলকাতায়। নিউ টাউনও জুড়ে যাচ্ছে কলকাতার মেট্রোর সম্প্রসারিত লাইনে। কমলা লাইনের কবি সুভাষ থেকে জয় হিন্দ অর্থাৎ বিমানবন্দর করিডোরের মাদার্স ওয়াক্স মিউজিয়াম মেট্রো স্টেশন নির্মাণের কাজ পুরোদমে চলছে। এই স্টেশনটি কদমপুকুর এলাকার কাছে তৈরি হচ্ছে। একবার চালু হয়ে গেলে এই স্টেশনটি আগামী দিনে হাজার হাজার যাত্রী সহ পর্যটক এবং অফিসগামীদের পরিষেবা দিতে চলেছে। রবিবার কলকাতা মেট্রোর তরফে জানানো হয়েছে এই স্টেশনের কংক্রিটিংয়ের কাজ প্রায় শেষ। স্টেশনের ছাদের আচ্ছাদনের কাজ প্রায় শেষের পথে। মেঝে গ্রানাইট দিয়ে আবৃত করা হচ্ছে। মাদার্স ওয়াক্স মিউজিয়াম মেট্রো স্টেশনের অত্যাধুনিক যাত্রীদের সুবিধা দেওয়া হবে। এই স্টেশনে 6টি এসকেলেটর, 4টি লিফট থাকবে। এগুলি ছাড়াও এখানে 6টি সিঁড়িও পাওয়া যাবে। মাদার্স ওয়াক্স মিউজিয়াম স্টেশনে 180 মিটার দৈর্ঘ্য 2টি প্রশস্ত প্ল্যাটফর্ম এবং টিকিট কাউন্টার, স্বয়ংক্রিয় টিকিট কাটার জন্য স্বয়ংক্রিয় স্মার্ট কার্ড রিচার্জ মেশিন থাকবে। এগুলি ছাড়াও যাত্রীদের সুবিধার্থে মহিলাদের জন্য একটি, পুরুষদের জন্য একটি এবং দিব্যাঙ্গদের জন্য একটি টয়লেট থাকবে। এছাড়াও পাবলিক অ্যাড্রেস সিস্টেম, ডিজিটাল ডিসপ্লে বোর্ড, যাত্রীদের সুবিধার্থে জরুরি আলোর ব্যবস্থা সহ আরও কিছু অতিরিক্ত সুবিধা থাকবে এই স্টেশনটিতে। বন্ধুরা, আজকের ভিডিওর শেষ আপডেটটি হলো বিমানবন্দর মেট্রোর কাজে বিপত্তি। ফুটপাতে নামল ধস, ফিরল পুরনো বউবাজারের স্মৃতি। বিগত দিনে মেট্রোর কাজ চলাকালীন বউবাজারে একাধিক দফায় ধস নেমেছে, যার জেরে বহু মানুষ ঘরছাড়া হয়েছেন। তবে সেই সব বাধা কাটিয়ে ফের কাজ শুরু হয়েছে সেখানে। এরই মাঝে অবশ্য এবার ধস আতঙ্ক দেখা দিল বিমানবন্দর রুটের মেট্রোর কাজ চলাকালীন। গড়িয়া থেকে বিমানবন্দর রুটে কৈখালির কাছে এই ধস দেখা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী সার্ভিস রোডের পাশে ফুটপাতে আংশিকভাবে ধস নেমেছে মেট্রোর কাজের জেরে। এদিকে যে ফুটপাতে ধস নেমেছে তার পাশেই একটি আবাসন এবং কিন্ডারগার্টেনের স্কুল আছে। এই আবহে স্থানীয় বাসিন্দারা এই ধসের জেরে আতঙ্কিত হয়ে পড়েছেন। জানা গিয়েছে কিন্ডারগার্টেনের প্রধান ফটকের সামনে ফুটপাতের ধসের জেরে পরিস্থিতি এতটাই খারাপ যে সেই গেট ব্যবহার করতে দেয়া হচ্ছে না। এদিকে যে আবাসনটি সেখানে আছে তার গেটের সামনের অংশে ফাটল দেখা দিয়েছে এই ধসের জেরে। দাবি করা হচ্ছে মেট্রোর কাজের জন্য যে খোঁড়াখুড়ি কাজ চলেছে তার জেরেই এই ধস নেমেছে। উল্লেখ্য, ভিআইপি রোডের ওপর কৈখালিতে মেট্রোর একটি স্টেশন হওয়ার কথা। সেই মতো স্টেশন তৈরির কাজ চলছে। সার্ভিস রোডে সেই স্টেশনের কাজ চলছে। ইতিমধ্যেই স্টেশনের জন্য স্তম্ভ বসানোর কাজ হয়ে গিয়েছে। বর্তমানে সার্ভিস রোড খুঁড়ে একটি নিকাশি নালা তৈরির কাজ চলছে। এদিকে সেই সার্ভিস রোডের পাশেই বেশ কয়েকটি আবাসন, দোকানপাট, ব্যাংক, অফিস, গাড়ির শোরুম, ক্যাফে, ছোটদের স্কুল রয়েছে। এই আবহে ফুটপাতে ধস নামায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। অবশ্য মেট্রোর ইঞ্জিনিয়াররা অভয় প্রদান করেছেন। ভবিষ্যতে সতর্কতা অবলম্বন করা হবে বলে জানিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। উল্লেখ্য, গত নভেম্বর শেষের দিকে নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর একাধিক স্টেশন পরিদর্শনে গিয়েছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি।
সঙ্গে ছিলেন নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট মেট্রোর দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের উচ্চপদস্থ কর্তারাও। এই পরিদর্শনের পর মেট্রোর জিএম নির্দেশ দেন নির্দিষ্ট সময়ের মধ্যেও কাজ শেষ করতে হবে। এদিকে বিমানবন্দর মেট্রো স্টেশন পরিদর্শনের পর কৈখালিতেও গিয়েছিলেন মেট্রোর জেনারেল ম্যানেজার। সেখানেও নির্মাণ কাজ খতিয়ে দেখেছিলেন তিনি। পরবর্তীতে ভিআইপি রোড মেট্রো স্টেশন, চিনার পার্ক মেট্রো স্টেশন, বাগজলা খালের কাছে প্রস্তাবিত মেট্রো ডিপোর জন্য বরাদ্দ জায়গাও পরিদর্শন করেছিলেন তিনি।